আল্লামা সাঈদীর কি দরদ মাখা বক্তব্য, যার হাতে হাজারের মতো কাফের মুসলমান হয়েছে। এই দেশে বিদআতের বিরুদ্ধে কত চমৎকার কথা তিনি বলেছেন। মাঠে ময়দানে ওনাকে প্রশ্ন করা হতো, যারা আহলে হাদিসের ভাইয়েরা আছেন আপনাদেরকে নিয়ে প্রশ্ন করা হতো, উনার প্রশ্নোত্তর পর্ব আপনারাও শুনিয়েন, উনি কত চমৎকার করে আপনাদের পক্ষে উত্তর দিতেন। আসলে আপনাদেরকে তো আমরা ভালোবাসি, কেন? দ্বীনের কারণে। আপনারা সহিহ হাদিস মানার চেষ্টা করেন, কি চমৎকার কথা। আপনারা কোরআনের কথা মানার চেষ্টা করেন, আপনাদের ভিতরে শিরিক নাই, আপনাদের ভিতরে বিদআত নাই, এটা দেখে আমরা আপনাদের ভালোবাসি এবং আমরাও আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরাও আমাদের ভিতরে যে বিদআতগুলো আছে আমরা পরিত্যাগ করার চেষ্টা করছি, কারণ আমরা তো আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে, এই অনুভূতি আমাদের আছে। কিন্তু যে বেদাতটা আমরা জানতাম না এটা বেদাত, সেটা আমরা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা। কিন্তু আল্লামা সাঈদী বাঘের মতো হুঙ্কার দিয়ে কথাগুলো বলেছেন, কিন্তু আমরা ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করি না, কমপক্ষে আমি করি না। মাযহাবের নামে হাদিসে না এমন জিনিস চালাইয়া দেবে, এটা আমরা সহ্য করি না। বরং আমি প্রকৃত হানাফি, এ কারণেই নিজকে দাবি করি যে আমার ইমাম বলেছে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদের নাম আহলে হাদিস।